জঙ্গলি হয়েই থাকবি। তোকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছিলাম পেছন থেকে মারার জন্য। এই কালুয়ার সাম্রাজ্যকে এত শিগগিরই ধূলিসাৎ করে দিবি? হারামজাদা, এটো খাওয়া কুকুর। থু! জঙ্গলি বললি সহ্য করলাম, হারামি বললি সহ্য করলাম, আমি রাঘব। ওই এটো চাটা কুত্তা নয় রে। আচ্ছা, কালুয়া বাবু কোথায় গেল? কালুয়া খালি হয়ে গেল বিক্রম বাবু। তোমার নতুন রক্ষক, এই শহরের নতুন ভক্ষক, রাঘব গর্দি নায়ক। নাও রাঘব ভাই। পাওনাটা ডবল করে দিও বিক্রম বাবু। রাঘব ভাই, আজকাল বর্তমান তোমার হিরোইন তো টপে আছে, তার জন্য আমার কোনো হাত নেই। প্রডিউসারের পয়সা তোলা থেকে আরম্ভ করে ডিরেক্টরকে ধমকানো পর্যন্ত, অন্য হিরোইনকে আউট করে তোমার হিরোইনকে এন্ট্রি দেওয়া পর্যন্ত সব কিছুতেই তো আমার হাত আছে। ডবল চাইলাম তো কি ভুল করলাম? হ্যাঁ, কাডেট কাডেট। হ্যাঁ ম্যাডাম, আপনি রেস্ট নিন। হ্যাঁ, নেক্সট নিয়ে কি করতে হবে? ওই তোমার পিছনে ভিলেন থাকবে, তুমি আগে যাবে। এখানে তো কেউ নেই। ওহ, স্পটেও কেউ নেই, চেয়ারও নেই এখানে। নোবডি হিয়ার। প্রোডাকশন, প্রোডাকশন। ওহো, ওয়াটার বটল। হ্যাঁ হ্যাঁ, এই জলের বোতল আন রে। দাও ভাই, আমি ধরতেছি। ধরি, তুই ধর, আমি আনছি। ম্যাডাম, এই জল, এই জল তো আমার নয়। হোয়াট ইজ মাই বক্স? কি ম্যাডাম, বক্স? তুমি এখানে কাজ করো? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। তুমি কি স্পট বয়? না ম্যাডাম, আমি আপনার একজন বড় ফ্যান। একটা অটোগ্রাফ নিতে এসেছিলাম। ও শিট, তুমি ইউনিট মেম্বার নাও? স্পট বয়, ম্যানেজার, ম্যানেজার। যাচ্ছি ম্যাডাম। কি হলো ম্যাডাম? কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি হচ্ছে? তোমরা আমাকে অ্যাটেন্ড করছো না, বাইরের লোক স্পটে চলে আসছে, আর বাইরের লোক আমাকে অ্যাটেন্ড করছে। এই এই বেরো। সরি, প্লিজ ম্যাডাম, আই উইল ম্যানেজ ইট। এই চলো এখান থেকে, চলো। আরে ভাই, যাও যাও। আরে ভাই, আমার যাও, কথা তো যাও, শোনো। যাও যাও, বাইরে যাও, আরে বাইরে আমার যাও। কথা তো শোনো। একবার অটো আরে কেন এমন করছো? বদনাম করে ফেললো একেবারে। সরি ম্যাডাম। কারা কখন শুটিং স্পটে চলে আসে এটা তো তোমার দেখার কথা, তাই না? ওকে, সরি ম্যাডাম, সরি ম্যাডাম। ম্যাডাম, এনি প্রবলেম? না, কিছু না, না, হয়নি। ঠিক আছে, ঠিক আছে। ম্যাডামের জন্য আমরা এত কিছু করলাম, ম্যাডাম আমাদের অটোগ্রাফটা পর্যন্ত দিল না। সি, আমাদের ভাগ্যটাই খারাপ রে ভাই। এমন কেন ভাবছিস বলতো? ম্যাডাম কত কষ্টে শুটিং করছে। দেখ, সিনেমা হলে সিনেমা 3 ঘন্টা আমরা আরামে দেখে ফেলি, কিন্তু সত্যি ম্যাডাম অনেক কষ্ট করছে। আর যদি কাজের টাইমে গিয়ে তুই বিরক্ত করিস, তাহলে উনি রেগে যাবে না বল? ঠিক বলিস। আমরা একটা কাজ করব, ম্যাডামের শুটিংটা শেষ হতে দে, ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করি। হ্যাঁ, কি বলিস? ঠিক বলিস। গ্রাম থেকে এসেছিস যখন, হ্যাঁ, যে সেই করে ভালো। অটোগ্রাফটা নিয়ে যেতেই হ্যাঁ। হবে। শোনো,
অটোগ্রাফ নেবে? হ্যাঁ ম্যাডাম। দাও। তোমাকে দেখার পরে ভাবলাম তোমার হাত দুটো যেন রাখি ধরে এই ধরনী তরে। ভাই এত আর ভাবতে হবে না, এবারে শুয়ে পড়ো, ঘুম আসতিছে। তুই শোনা। দেখ মা, এই ফিল্ম লাইনের প্রতি তোর বাবার আগে কোনোদিনই ইন্টারেস্ট ছিল না, আর আজও তা নেই। কিন্তু তুই যখন আমার মেয়ে হয়ে এই ফিল্ম লাইনের প্রতি ইন্টারেস্ট রেখেছিস, মাই ডার্লিং, তোর বাবা কখনো তোর ইন্টারেস্টে বাধা দেবে না। বাট ওয়ান থিং, তোর বাবা যেমন সব ক্ষেত্রে নাম্বার 1, তুইও তেমনি। নাম্বার 1। ও মাই সুইট বেবি। বাবা। হ্যাঁ বিক্রম, মীরার যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। না স্যার। ওকে ওকে স্যার, আপনাকে অফিসে ছেড়ে দিয়ে আসবো? নো থ্যাঙ্কস। পাপা বাই। বিক্রম। মীরা, যে অতীত খালি যন্ত্রণা দেয়, সেই অতীতকে মনে করে লাভ কি বলো? চলো চলো, এসো। হাই, হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস ডে। থ্যাংক ইউ। আরে দাদা তুই। হ্যালো, একটু আসছি। ইউ ক্যান ওকে ওকে যাও। আরে দাদা কোথায় গেল? আরে ওদিক গেছে। চল যাই। আসতেছি। মালটা এখানে? পাণ্ডব নাই, বুঝলে তো? পুরে দেব। হাজতে পাণ্ডবের এলাকায় তাণ্ডব। না না না, চল ভাই, চল চল চল। আরে আরে ছাড়ো। আরে 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 আমার কথাটা তো শোনো। কিসের জন্য আমাকে এখানে বললে? আমি কি ভুল করেছি? সেই তো মীরা ম্যাডামের পোস্টারে মুতে দিল, তাই আমি ওকে বুঝিয়েছি। আরে আরে ভাই চল, তোর লাফারগিরি একদম খুঁচি দেবো, বুঝলি? একটা চাকরি করবি? হ্যাঁ, তোর হিরোইনের কাছে একটা বডিগার্ডের চাকরি খালি আছে, মস্ত চাকরি। যেখানে যেখানে সে যাবে, তুইও সেখানে সেখানে যাবি, করবি। এই কথা বলছিস না কেন? বুঝলেন রকি বাবু, এই ছেলেটার তো ব্যবস্থা করলাম, কিন্তু আপনিও আপনার ছেলেদেরকে একটু কন্ট্রোলে রাখুন। রাখবো রাখবো। না, এটা রাখো। এইসবের কি দরকার ছিল বলুন?
কোনো অসুবিধা হবে না রকি বাবু, আপনার সেবার জন্য এই পাণ্ডব নায়ক সব সময় রেডি। হ্যাঁ, এক্সকিউজ মি ইন্সপেক্টর, কে এই চুলবুলি? কি বললেন আপনি? না 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 না, আমি বলছিলাম কি হয়েছে, প্রশংসা করছিলাম। আমার না আমার স্যান্ডেলের? বললি না 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 না, ম্যাডাম, এই রুলটাকে দেখে প্রশংসা করছি রকি বাবু। অ্যাকচুয়ালি হলো কি, পাণ্ডবের হাতের লাঠির কামাল দেখেছে তো, সেই জন্যই। আপনি কোনো চিন্তা করবেন না রকি বাবু, আপনি যান, আমি হ্যান্ডেল করছি। ভালো করে বুঝিয়ে দিও। আসছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, হুম, দাদা দাদা আমি এখানে দাদা। লাভার বয়ের বয়। হ্যাঁ, গুড গুড গুড। স্যার, এটা মোহনবাবুর বেল অর্ডার, এ নিন। ছেড়ে ছেড়ে ধরো আর ধরে ধরে ছাড়ো, এই তো আমাদের চাকরি। হ্যাঁ, ছেড়ে দে রে, ছেড়ে দে। আমার দাদা এসে গেল, দেখলি তো? আরে ভাই, আবে বানো, তুই ঠিক সময় ফেটেছিস রে। দাদা চল। চল আয়। চলো চলো, যা বিপদে পড়েছিলে। শোন, পাগলামিটা এবার ছাড়। গ্রামে সেই হিরোইনের জন্য ঝামেলা সৃষ্টি করে এলি, যে গ্রাম ছেড়ে এইখানে আসতে হলো, আর এখানে এসেও সেই একই নাটক আরম্ভ করে দিলি তুই। কিরে, আমি যে তোকে কিছু বলছি ওরকম বড় বড় করে তাকিয়ে আছিস কি? একটু শোনো। কি বল? এটা কে গো, তোমার হিরোইন? চুপ। ও হচ্ছে রোজি, আমার বান্ধবী। এই দুনিয়াতে তার কেউ নেই, চার্চে থেকে পড়াশোনা করছে, আর ওর জন্য তো তুই বাইরে এলি। ওহো, তাই বলো? তাহলে এর চক্করে তুমি গায়ে যাও না। বেশ বেশ, চালিয়ে যাও, ভালোই হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে থানা থেকে বার করে আনলে। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? বাই দ্য ওয়ে, তুমি বলরামের ভাই, তো ইটস মাই ডিউটি। কিন্তু আমি শুনলাম নাকি তুমি মীরা ম্যাডামের অনেক বড় ফ্যান। কি বলবো আমি তার সম্বন্ধে? আমার মনের আকাশে ইন্দ্রধনুর 7 রঙের ছটা, স্বপ্নের নায়িকা সে। স্বপ্নে আসে, স্বপ্নেই গান গায়, আবার স্বপ্নেই হেসে থাকে, কথা বলা পুতুল যেন। চোখ দুটো টানা টানা, আমাকে পাগল করেছে তার দেহের সৌন্দর্য। मास्टर जी प्रैक्टिस कराओ। ओके, तुम जाओ रेस्ट करो। ओके। का यार, স্যার বিক্রম বাবু আসছেন। গুড ইভিনিং বিক্রম বাবু। গুড ইভিনিং। আচ্ছা, মীরা কোথায় আছে? মীরা ম্যাডাম কস্টিউম রুমে চেঞ্জ করছে। ও, ঠিক আছে। বুঝলে প্রমোদ, হুম। এই বিক্রম একসময় আমার ফিল্মের প্রোডাকশন ম্যানেজার ছিল, আর এখন এই ছবির প্রডিউসার। স্যার আমি শুনেছি মীরা ম্যাডাম এই ফিল্মের ফাইন্যান্স করছে। তুমি এসব বাজে কথা ছাড়ো, তুমি জীবনেও ডিরেক্টর হতে পারবে না। চলে আসো আমার সাথে। মহেশ আর রিতেশের সাথে কথা হয়ে গেছে, আমরা তার কাছে যাব, আর তার কাছে গেলেই এগ্রিমেন্টটা ফাইনাল হয়ে যাবে। তুমি কি বলছো? হ্যাঁ, স্যার আমি এই শটটা একদম ওপর থেকে টপ শটে নেব, বুঝলেন? তারপর আচ্ছা ডিরেক্টর বাবু, দুদিন শুটিং ক্যান্সেল করে দিন। সব তো বুক হয়ে গেছে, আর্টিস্টদের ডেটও পাওয়া যাবে না, তাছাড়া অনেক লস হয়ে যাবে স্যার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সিচুয়েশনটাই এমন। আর আপনি লসের কথা ভাবছেন তো? আই উইল ম্যানেজ ইট। হ্যাঁ, স্যার, এখন কি করবেন? আমরা বেরোচ্ছি, আপনি একদম ব্যস্ত হবেন না। এখানে ডিরেক্টরের কোনো সম্মানই নেই। প্যাক আপ। सर्वत्र साधिके शरण्ये तम्बके गौरी नारायणी। জগন্নাথ তোমার মঙ্গল করুক মা। প্রভু জগন্নাথকে দর্শন করলে
সমস্ত গরিবদের দান ধর্ম করলে তখন না তোমার মঙ্গল করবে, সব পাপ তোমার খণ্ড হয়ে যাবে। এই নিন। হ্যাঁ দাও, চল। ভাই মীরা ম্যাডাম আসতেছে। নে। ভানু, কি সুন্দর দেখছি রে। হ্যাঁ, দে। মীরা, আমি দেবো? বিশেষ হচ্ছে না। এই না। বিশেষ না, খুশি তো? আচ্ছা। ম্যাডাম, আমি আপনার অভিনয়ের অনেক বড় ফ্যান। সব সময় আপনাকে পর্দায় দেখেছি, কিন্তু আজ আপনাকে সামনে দেখে আমি বিশ্বাস করতে পারছি না। আপনি জানেন কি, আপনি আমার স্বপ্নের নায়িকা। ম্যাডাম, আমি ম্যাডাম নই, পাগল একটা। রং আবার হয়ে গেছে। ভাই কি হাই, হ্যাপি Hello, ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস Hello, ডে। thank you. আরে দাদা, তুই হ্যালো, একটু আসছি। ইউ ক্যারি ওকে ওকে যাও। আরে দাদা কোথায় গেল? আরে ওদিক গেছে। চল যাই। আসতেছি। হুম। হ্যাঁ, মালটা এখানে। আবে হ্যাঁ ভাই। Come on. ওকে ছাড়বো না। আরে রিল্যাক্স গাইস, রিল্যাক্স রিল্যাক্স। শালা বহুত দিন পরে এই শহরে একটা ছেলের মতো ছেলে দেখলাম যে রকির সাথে চ্যালেঞ্জ করছে। এই হিরো, আমার একটা ইশারায় তুই এই বিউটিফুল দুনিয়া থেকে নিখোঁজ হয়ে যাবে। আবে সেদিন পুলিশ না আসলে তুই ওই বিউটিফুল দুনিয়া থেকে নিখোঁজ হয়ে যেতিস। চলো বলছি, চলো। শালা নিখোঁজ করবে। এই তুই এইখানে? মেরো না, আমাকে মেরো না, আমার কোনো দোষ আরে নেই। তুই এখানে কি করছিস? তুই কাঁদছিস কেন? তোকে তোকে মেরেছে কে? ভয় পাস না, বল। আমি নীলু ভাইয়ের গ্যারেজে কাজ করি। সে আমাকে সব সময় মারে, পেট পুড়ে খেতে খেতে দেয় না আমাকে। সকালে খাবার চাইলাম, আমাকে মারলো। তাই আমি চুপ করে পালিয়ে এলাম। তুই তো আমাদের গ্যারেজে কাজ করতিলি, কেন আবার ওখানে গেলি? আবার এখানে কাজ করবি? ছোট ছেলে, ও কি কাজ করবে? ওকে স্কুলে পড়াও। ঠিক কথা। আমাদের কেউ ছিল না বলে আমরা পড়াশোনা করতে পারিনি, কিন্তু তোর আমরা আছি, তুই পড়াশোনা করবি। কি বলছো দাদা? আমাকে জিজ্ঞেস করার কি আছে? নিয়ে চল। চল। ওহো, 10টা বেজে গেল, উঠবি না নাকি? দশটা বেজে গেছে। হ্যাঁ। ও নো,
9টার সময় যাবার কথা। আন্টি তুমি ব্রেকফাস্ট রেডি করো, আমি আসছি, ঠিক আছে? আন্টি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আসছি, হয়ে গেছে। নে খেয়ে নে। তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। অত ব্যস্ত হলে হয়? দিয়েছি তো, খা। আজ তোর মা থাকলে কি আর আমার এত চিন্তা হতো? আমার কোলে দিয়ে সে অকালে চলে গেল। আর তোর বাবা কত স্বার্থপর, একটুও চিন্তা করলো না তোর কথা। এই বয়সে আমি আর কত ভার নিতে পারি বল? নে। সত্যি আন্টি, কতদিন আর তুমি আমার কথা ভাববে বলো? আরে পাগলি, সে কথা নয়। আমি যতদিন বেঁচে আছি ততদিন তো তোর কথাই ভাববো, কিন্তু আমি মরে যাবার পর? তার আগে তোর জন্য একটা সুন্দর রাজকুমার ঠিক করে দিয়ে যাব। আমার জন্য রাজকুমার? আচ্ছা বলো না আন্টি, সেই ভাগ্যবান রাজকুমারটা কে? তোর কাছেই আছে, তুই খালি হ্যাঁ বললেই হলো। আমার কাছে? হ্যাঁ বিক্রম, আমার চোখের সামনে ছোট্টবেলা থেকে দুজনই বড় হয়েছিস। সত্যি বলছি, সে ছায়ার মতো তোর পাশে পাশে আছে, আর আমি যতটা জানি সে তোকে ভালোবাসে। কিন্তু আন্টি, আমি তো ওকে সেই নজরে কখনো দেখিনি। আজ পর্যন্ত আমি ওকে বন্ধু হিসেবে দেখে এসেছি। না, আমি বলছিলাম যে ঠিক আছে, সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। আমি আসছি। আজ আই এম রেডি, চলো যাই। এই এই শোনো, এই কিছু এগ্রিমেন্ট আছে, সাইন করে দাও। এগ্রিমেন্ট? হ্যাঁ। আচ্ছা পরে করলে হতো না? আরে না, আর্জেন্ট আছে, 2 মিনিটের তো ব্যাপার। ওকে। আরে এগুলো তো দেখছি ব্ল্যাঙ্ক পেপার। হ্যাঁ, এসব হচ্ছে ফিল্ম এগ্রিমেন্ট, আমি পরে ফিল আপ করবো। ওকে। হ্যালো। হ্যাঁ স্যার, আই জাস্ট কাম। চলো চলো। চলো গাড়ির ভিতরে বসো। ঠিক আছে, এতে ভয়ের কোনো কারণ নেই। ঠিক এর আছে। এখন কমপ্লিটলি রেস্ট দরকার। ওকে ডক্টর। একদম টেনশন নেবেন না, একটু আরাম দরকার, ঠিক আছে? ওকে। চলি। থ্যাঙ্কস ডক্টর। আস্তে আস্তে বিক্রম। আর ইউ ওকে? থ্যাঙ্কস। আমি কিন্তু একটা কথা বুঝতে পারছি না বিক্রম, কে কেন তোমাকে টার্গেট করলো? তার টার্গেট আমি ছিলাম না, আমি মাঝে চলে এলাম, নচেত তার টার্গেটটা ফেল হতো না। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কারো কিছু ক্ষতি করিনি, আমাকে কেন টার্গেট করবে? সেই লোকটা। তুমি সেই জঙ্গলি জানোয়ারটার কথা বলছো না তো? সেই রাঘব। রাঘবের ইশারায় এইসব ঘটেছে। রাঘব তো তার প্রত্যেক মাসে টাকা নিয়ে যাচ্ছে। লোভ আর লালসা, এই দুটোর অন্ত থাকে না মীরা। রাঘব তার হিস্সাকে 3 গুণ বাড়াতে বলেছিল, আমি কিন্তু রাজি হলাম না। এটা তার প্রথম ইশারা। আমার ভয় লাগছে বিক্রম, ওই রকম লোক যে কোনো ক্ষতি করতে পারে। আমি সালিশের অপেক্ষা চ্যালেঞ্জকে বেশি পছন্দ করি মীরা। এই বিক্রম বেঁচে থাকতে তোমার কোনো কিচ্ছুই ক্ষতি হবে না। রাঘবের কথা আমি বুঝবো। সত্যি বিক্রম, তোমাকে যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো সেটা আমি ভেবে পাচ্ছি না। ড্যাড আর মম চলে যাওয়ার পরে প্রত্যেকটা সমস্যায় তুমি পাশে দাঁড়িয়েছো, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো। রিয়েলি আই এম থ্যাঙ্কফুল টু ইউ। এতে থ্যাঙ্কস বলার কি আছে?
সাহায্য করাটা আমি আমার কর্তব্য বলে ভাবছি। আমি তোমার সাথে আছি মীরা। তুমি রেস্ট নাও, আমি আসছি। ভাই মরে গেছে বোধহয়। ভালো করে দেখ, ভালো করে দেখবে। হে ভাই মরে গেছে। বেঁচে আছে না মরে গেছে ভালো করে দেখ, নালে আমরা মরে যাব। দেখ ভাই এ তো সিনেমা হিরোইন, ভাই সিনেমা হিরোইন ভাই। হ্যাঁ চল 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 বেরিয়ে যাই, চল 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 চল। ম্যাডাম, ম্যাডাম, এ কি হলো ম্যাডাম? চোখ খুলুন ম্যাডাম, আপনার কিচ্ছু হবে না। চোখ খুলুন ম্যাডাম, প্লিজ প্লিজ ম্যাডাম, চোখ খুলুন। হে প্রভু, হে ভগবান, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, শুধু আমার ম্যাডামকে বাঁচিয়ে দাও। হে ভাই, এই কে কোথায় আছে রে? আমার ম্যাডাম, আমার ম্যাডামকে বাঁচিয়ে দাও। এ ভাই, কে কোথায় আছো? ম্যাডাম, ম্যাডাম, আপনি একদম ব্যস্ত হবেন না, এই মোহন আছে, আপনি একদম ব্যস্ত হবেন না। ভাই ভাই, ওরা ম্যাডামকে মেরে দেবে। ম্যাডামকে বাঁচান, ম্যাডামকে বাঁচান, ম্যাডামকে বাঁচান। ম্যাডাম, ম্যাডাম, আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না ম্যাডাম, আমি যতক্ষণ আছি আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। উঠাবে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি রাঘব, জঙ্গলি বাঘ, যাকে মারবো ফেস, খাবো ফ্রেশ। ফেস বেস্ট দা ফ্রেশ। বার কর রে জলদি ওকে। মজা আসবে রাত্রি রে। মোহন, কি হয়েছে? আরে এ মীরা না? এখানে এই অবস্থায়? প্লিজ আঙ্কেল, একটু দেখুন না, আমার ম্যাডাম চোখ খুলছে না, একদম চোখ খুলছে না। না না, ব্যস্ত হও না, আমি দেখছি। সিরিয়াস আছে, একে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। ম্যাডামকে হসপিটালে নিয়ে যাওয়া যাবে না। কেন? আমার মনে হচ্ছে ওনার জীবনে কোনো বিপদ আছে। কিছু লোক ওনাকে মারতে চেয়েছিল, আমি ওদের হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছি। এখনো ওরা বোধহয় ম্যাডামকে খুঁজে বেড়াচ্ছে। প্লিজ আঙ্কেল, আপনি আমার ম্যাডামকে বাঁচিয়ে দিন আঙ্কেল। আপনার যা যা দরকার সব আমি এখানে এনে দেবো। প্লিজ ভালো করে দিন। ঠিক আছে, ব্যস্ত হও না, দেখি কি করা যায়। জ্ঞান না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, গাড়ি তো পাওয়া গেছে, কিন্তু ড্রাইভার বা মীরা ম্যাডামের কোনো খোঁজ পাইনি। আর 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 স্যার, গাড়িরও তেমন কিছু ড্যামেজ হয়নি। হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে স্যার। স্যার মীরা ম্যাডামের কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আরে মীরা ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়নি তো কি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আমি তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছি নাকি? স্যার, মীরা ম্যাডাম কোথায়? আরে আমি যদি জেনেই থাকি তাহলে আমি কেন খুঁজতে যাব? কি কথা? গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। মীরা ম্যাডাম কি বেঁচে আছেন? ওহো, দেখুন, মীরা ম্যাডামকে পাওয়া গেলে বলবো উনি বেঁচে আছেন না নেই। স্যার মীরা ম্যাডাম কি লাশ পাওয়া গেছে? আরে ভাই, লাশ কি মানি পার্স আছে নাকি যে পকেটে নিয়ে নিয়ে ঘুরবো? হ্যাঁ, আমি তো খুঁজছি, তোমরাও খোঁজো। অ্যাক্সিডেন্ট কেমন করে হলো স্যার? আরে ভাই, এখানে কি সিসিটিভি লাগানো আছে যে আমি ফুটেজ দেখে তোমাদেরকে বলে দেবো? আর শোনো, তোমাদের কাছে যদি কিছু ফুটেজ থাকে তাহলে আমাকে দিও, আমি খুব টেনশনে আছি ভাই।
এসপি সেখানে জিজ্ঞাসা করছে, এখানে তোমরা জিজ্ঞেস করছো কোথায় গেছে কোথায় গেছে কি হয়েছে। আরে আমি কি করে জানবো? হ্যাঁ, সরো 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 সরো। পাণ্ডব, আরে পাণ্ডব ভাই, পাণ্ডব, আমার মীরা কোথায়? মীরা কোথায়? একদম ব্যস্ত হবেন না, ধৈর্য ধরুন, আমরা খুঁজছি তো। দেখুন নদী নালা রাস্তাঘাটে চারিদিকে আমরা খুঁজছি। পাণ্ডব, 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 আমার মীরা দরকার। মীরাকে যেমন করে হোক খুঁজে বার করো। আপনি একদম ব্যস্ত হবেন না, আমি খুঁজে বার করবই। নদীতে সাঁতরানো মাছের গতিও পাণ্ডব নায়ক বুঝতে পারে, আর মীরা ম্যাডামকে বুঝতে পারবো না? নিশ্চয়ই পারবো। তেমন কোনো ক্ষতি হয়নি, কি যে হলো, কি করলো? পাণ্ডব, আগে এটা মীরার কানের দুল। আমার মনে হচ্ছে মীরা বেঁচে আছে। ইয়েস, নিশ্চয়ই বেঁচে আছে। ম্যাডাম, ভয় পাবেন না, আমি হলাম মোহন, চিনতে পারছেন তো? এ হচ্ছে আমার দাদা বলরাম, ও হচ্ছে আমার বন্ধু বানু, আর উনি হচ্ছেন আমার ডক্টর আঙ্কেল, যে আপনার জীবন বাঁচিয়েছে। জানেন ম্যাডাম, আপনাকে কিছু গুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিল। হ্যাঁ ম্যাডাম, ওদের কবল থেকে আমি আপনাকে বাঁচিয়ে এনেছি। আচ্ছা ম্যাডাম, ওরা কারা? ওরা আপনাকে মারতে চাইছে কেন? ম্যাডাম, আপনি কিছু বুঝতে পারতেছেন না? আপনি ওরকম এদিক ওদিক দেখতেছেন কেন? বোধহয় মাথায় গুরুতর আঘাত লাগার জন্য ও ওর স্মরণ শক্তি হারিয়ে ফেলেছে। স্যার, 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 মীরা ম্যাডামের কোনো খবর পাওয়া গেল স্যার? স্যার, পুলিশের অ্যাকশনে আপনি সন্তুষ্ট? কোনো খবর পাওয়া যায় হচ্ছে বলে আপনার বিশ্বাস? হ্যাঁ, পুলিশ তো ইনভেস্টিগেশন চালাচ্ছে, কিন্তু এই পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আপনার কি মনে হয় অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়েছে আর ওনার ডেড বডি নদীতে ভেসে গেছে? হোয়াট ডু ইউ মিন? একটা জ্যান্ত মানুষটাকে মৃত বলছেন কি করে? স্যার, মীরা ম্যাডামের ফিল্মগুলো কি করে কমপ্লিট হবে? প্রোডিউসারদের কোটি কোটি টাকা লেগে রয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? না, এখন আমি কিছু বলতে পারবো না, কারণ যতক্ষণ পর্যন্ত মীরাকে পাওয়া যাচ্ছে না। নো আনসার, নো, প্লিজ প্লিজ, নো, প্লিজ। বিক্রমবাবু, কিছু খবর পেলেন? আস্তে ম্যাডাম, আস্তে আস্তে। ঠিক আছে, পায়ে মনে হয় খুব জোরে লেগেছে, কষ্ট হচ্ছে তাই না? কোনো ব্যস্ত হবেন না, ডক্টর আঙ্কেল এই তেলটা দিয়ে গেছেন, পায়ে লাগালে খুব ভালো লাগবে।